দেখো, কেউ বলবে বলো দুয়ারের সামনে? আমি তো হঠাৎ করে অবাক হয়ে গেলাম যে আকাশে মানে দুম করে একটা চালে আওয়াজ হলো। কি আওয়াজ হলো দিয়ে এসে দেখছি যে এরকম কই মাছটা পড়ে আছে। এটা ওই যে ওই দেখো আকাশে ওই যে হাঁসগুলো উঠছে না, বনো হাঁসগুলো। হ্যাঁ, আমার মনে হচ্ছে কি বলতো, না বুনো ওই হাঁসে তো নিশ্চয়ই ধরবে না এত বড় মাছটাকে। মাছরাঙা হবে কেউ। মাছরাঙা না, আমার কি মনে হচ্ছে জানো, আমার মনে হচ্ছে ওই যে পানকৌড়িগুলো আছে না, ভুল করে ওকে ধরে নিয়ে আসছে, ধরে নিয়ে এবার মনে হয় আকাশ দিয়ে ওই উঠতে উঠতে মনে হয় আর গিলতে পারেনি, বুঝলে তো। এত জোর কাঁচার খেয়েছে, দিয়ে দেখো ও কিন্তু বেঁচে আছে কিন্তু কাঁপছে। চালের মতো দুম করে আওয়াজ হলো, আর ওকে যে ধরেছে এটাই এত জোর আওয়াজ হলো মানে সে বলার মতো না। আমি যা বাবা কি পড়লো দিয়ে দেখছি দেখো কই মাছ। ওকে ধরার এটা হয়তো তোমরা হয়তো অনেকেই ভাববে যে হয়তো মিথ্যে করে বলছি, বিশ্বাস করো এক ফোঁটা মিথ্যে নয়। মানে আমি যে ব্লগগুলো করি এই ব্লগগুলো কিন্তু একদম রিয়েল, মানে এখানে আমাদের কিচ্ছু সাজানো গোছানো কিচ্ছু থাকে না, তো তোমরা বিশ্বাস করো। মানে এই যে ধরেছে প্রমাণ, এই দেখো হ্যাঁ রক্ত বেরিয়ে গেছে, ওই সাইডটা তো আশা করি আছে। আমি এখনো হাত দিইনি, তবে দেবো দেবো। ও জ্যান্ত থাকবে কই মাছ না, কত উঁচু থেকে পড়েছে, মানে দুম করে আওয়াজ হলো, বিশ্বাস করো দুম করে আওয়াজ হলো। আমি বাইরে বেরিয়ে এসেই দেখছি কি ব্যাপার, যে দেখছি কই মাছ। আর নারকেল গাছে বলে কই মাছ তাল গাছে ওঠে, হ্যাঁ আমাদের এই নারকেল গাছে আবার ওঠেনি তো হয়তো, আবার হ্যাঁ চাল থেকে এখানে হতেও পারে, বুঝতে পারছি না। মানে আওয়াজটা জোর হয়েছে, হয় মাছ পানকৌড়িতে নিয়ে যেতে গিয়ে খেতে পারেনি হয়তো ফেলেছে, আর না হলে আর এক হতে পারে এই নারকেল গাছে হয়তো উঠেছে। কারণ আমাদের এখান থেকে যখন জল যায় না, পুকুরের জল এখান থেকে ওইখান থেকে বয়ে বয়ে এটা দিয়ে এদিকে যায়, তো তখন কিন্তু অনেক কই মাছ যায় বলো। আমার পদ্ম গাছের গোড়ায় ছাই দেখিও বেঁচে আছে কিনা, বুঝলে, তখন কিন্তু অনেক কই মাছ যায়। না না না, দেখি আমার পদ্ম গাছের গোড়ায় ছাই। আমার মনে হচ্ছে হয় সেটাও হতে পারে, হয়তো এখান থেকে গাছে, হয়তো এখান থেকে গাছে উঠেছিল, হতেই পারে। আর না হলে ওই কি বলবো তোমাদেরকে, মানে গাছ থেকে মানে উপর থেকে মাছ পড়ছে। আশ্চর্যের ব্যাপার, মানে তখন যদি ক্যামেরাটা অন থাকতো সত্যি দেখানো যেত যে সত্যি করে হচ্ছে। আরে পড়েছে, আর আমি সঙ্গে সঙ্গে তো ক্যামেরাটা নিয়ে এসে দেখালাম, দিয়ে তুমি হাত দিলে, এই জ্যান্ত আছে দেখেছো এখনো। কিন্তু ও মানে একটু দুর্বল হয়ে পড়েছে, অত জোর জলে ছেড়ে দেখো তো, জলে ছেড়ে দেখো তো বেঁচে আছে নাকি। জলটা নিয়ে আসো তাড়াতাড়ি, জলদি জলদি। পারি না, বয়স হচ্ছে, পায়ে ব্যথা। বয়স হচ্ছে, জলে ছাড়ো। এ কাঁটা মারবি না তোরে, আমি তোলো খুব তোলো ভয় তোলো পাই। তোলো। বেঁচে আছে দেখো। নাম কই মাছ, হ্যাঁ অত সহজে মরে না, যতই কত জোর আঘাত খেয়েছে বলো না, তবু একটু উল্টে আছে। আর একটু জল দাও, আর একটু জল দাও গো। দেখো বাবা আছে। তিনটে চারটে হয়েছে আবার এতগুলো নিয়েও হয়নি। ওখান থেকে একটা নুনকে দিয়ে দেবে, ঠিক আছে, ওখান থেকে। তো চলো দেখো এখন আমি কি করতে বসেছি। তোমাদের দাদা ভাই এখন যাবে পুজো দিতে, তো আমাকে বললো একটা জামা এখনই ইস্ত্রি করে দাও। এখনই সময় হয়, আগে থাকতে তো বলতে হবে যে আমি এই শার্টটা পরবো, আমাকে ইস্ত্রি করে রেডি করে রেখে দেবে। তো এখন আমি এই যে করছি, হ্যাঁ যতই করি হয় আর না, বিরক্ত লাগে। এরকম করে কি ইস্ত্রি করা যায় বলো দেখিনি। আমি এগুলো, এই যে এই শার্টটাও পরবে, পুজো দিতে যাবে ও, আর বাবা যাবে, মানে আমার শ্বশুরমশাই যাবে, ওর বাবা যাচ্ছে পুজো দিতে। আজকে মঙ্গলবার, বজরংবলী মন্দিরে। আশা করি তোমাদের সাথে শেয়ার করবে পুজো কোন মন্দিরে যাচ্ছে, যাকে পুজো দিতে যাবে সেই দেবতারও ছবি ভিডিও সবটাই তোমাদের সাথে শেয়ার করবে। তো চলো, ইস্ত্রি আমার মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, কমপ্লিট আমার হয়েই এসছে। আমি না যে কই মাছটা তোমরা দেখলে না, ওই কই মাছটা কী করেছি বলো তো, আমার বাড়ির ছাদেতে একটা পদ্ম গাছ লাগানো আছে। 20 লিটারের জালের মধ্যে পদ্ম গাছ লাগিয়েছি, পাঁক দিয়ে হয়ে গেল 3-4 বছর ধরে। তো পাতা হয় কিন্তু ফুল আজও পর্যন্ত ফোটেনি, কারণ বীজ থেকে গাছটা বসিয়েছি তো তাই ফোটেনি। তো ওই গাছটার গোড়ায় মাছটাকে মানে ছেড়েছি, এখন জানি না মাছটা
কতটা সুস্থ থাকবে। যদি না সুস্থ থাকে তো তুলে দেবো, পুকুরে দিলেও সেই যা অবস্থা, আমি হলো মাছটা যদি বেঁচে যায় ওকে পুকুরে আবার ছেড়ে দেবো, কারণ ওইটুকুনি জায়গার মধ্যে ও তো আর বাঁধতে পারবে না। আপাতত ওখানে রাখলাম, আমি ছাড়ার সময় অবশ্যই সেই ছাড়ার ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করব। তো বেলা হয়ে গেছে, আজকে মঙ্গলবার, চলে এলাম আজকে হনুমানজির পুজো দিতে। তো হনুমানজির পুজো দিতে কোথায় পুজো দিতে এসেছি চলো তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো, এটা হচ্ছে একটা মন্দির, কত সুন্দর জায়গাটা, চারিদিকে গাছপালা। এখানে শুধু হনুমানজি নেই, এখানে মহাদেব আছেন, মা কালী আছেন, ভগবান শ্রীকৃষ্ণ আছেন। আগে মহাদেবকে দিয়ে শুরু করি। হর হর মহাদেব, জয় শিব শম্ভু। মহাদেবকে প্রণাম করতে গেলে নন্দী মহারাজকে প্রণাম করতে হবে। হর হর মহাদেব, জয় শিব শম্ভু, হর হর মহাদেব। এখানে মা কালী, জয় মা, জয় জয় মা। মায়ের মুখটা দেখো কত সুন্দর, জয় মা কালী মা। এবার তোমাদের দেখাই ভগবান শ্রীকৃষ্ণ। ভগবান শ্রীকৃষ্ণের মূর্তিটা দেখবে কত সুন্দর, দেখো অপরূপ সুন্দর। এই দেখো, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরি বল। হরে কৃষ্ণ করুণা সিন্ধু দীন বন্ধু জগৎপতে, গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। তো মন্দিরের পরিবেশটা এখানে কিন্তু খুব সুন্দর, জানো তো। আর ঠাকুরমশাই এখন এখানে নেই, ঠাকুরমশাই মনে হচ্ছে হনুমানজির পুজো করছে। তো চলো তোমাদেরকে, আমি হনুমানজির পুজো দিতে এসেছি, চলো তোমাদেরকে দেখাচ্ছি। বাবা দুটো ফুল দাও তো, মহাদেবের চরণে দিই। ধরো ধরো, প্যাকেটটা ধরো, প্যাকেটটা ধরো, ভালো করে ধরো, পড়ে যাবে, পড়ে যাবে কিন্তু। হর হর মহাদেব, হর হর মহাদেব, জয় শিব শম্ভু। হর হর মহাদেব, জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু। জয় নন্দী মহারাজের জয়, জয় নন্দী মহারাজের জয়, জয় নন্দী মহারাজের জয়। চলো মন্দিরের পরিবেশটা দেখেছো, চারিদিকটা কত সুন্দর। ওই দেখো একটা বড় পুকুর, পুকুরটা একদম মন্দিরের ওই পাশেই, আর এটা একটা অশ্বত্থ গাছ। সব কিছু মিলিয়ে মন্দিরের পরিবেশটা খুবই সুন্দর। জুতো খোলো, জুতো খুলে যাও, জুতো এখানে, ওইদিকে জুতো পরে যেতে নেই না, একদম ধারে খোলো, সাইডে, এইদিকে এইদিকে। হ্যাঁ, পুজো হয়ে গেছে, এখানে একটু প্রণাম করে নিই, একটু প্রণাম করে নিলাম। ওখানে তোমাদের পুজো দেখাতে পারলাম না, ওই দিকটাতে হনুমানজির পুজো করলাম, কেননা ঠাকুরমশাই রেগে গেছে, মানে বেলা হয়ে গেছে বলে ঠাকুরমশাই একটু রেগে গেছে। সবাই খালি 12টার সময় খালি পুজো দিতে সবাই চলে আসবে, আসলে ওনারও তো সকাল থেকে আছে, বাড়ি যেতে হবে। তো যাই হোক, পুজো দেওয়া হয়ে গেল, আমরা এখন বেরোচ্ছি। চলো একবার তোমাদের দেখিয়ে দিচ্ছি, তারা জায়গাটা কত সুন্দর দেখো, দারুণ সুন্দর গাছপালা, পুকুরটা খুব ভালো। এটা আমাদের বর্ধমান পুলিশ লাইনের ভেতরে, পুলিশ লাইনের ভেতরেই আমাদের এই মন্দির। আমি এখানেই আসি পুজো দিতে প্রায় দিন।
হনুমানজির পুজো দিতে আমি এখানে আসি, আর এখানে খুব শান্তিপূর্ণভাবে পুজোটা দেওয়া যায়, খুব ভালো লাগে। আর এখানে কেননা নিরিবিলি, চারিদিকে গাছপালা, খুব ভালো লাগে। চলো, পুকুরটা মনে হচ্ছে জল ছিঁচেছে না পরিষ্কার করেছে কি জানি, পুকুরটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন লাগছে। চলো বাবা, পুকুরটার নাম হচ্ছে সুন্দরী জলাশয়, প্রকৃতির মন ভোলানো সৌন্দর্য, দেখো লেখাই আছে সুন্দরী জলাশয়, প্রকৃতির মন ভোলানো সৌন্দর্য। সত্যিই তাই, এতটা সুন্দর প্রকৃতি, দারুণ সুন্দর চারিদিকটা। তো আমরা পুজো দিয়ে চলে এসেছি, দেখো ওইদিকে তোজো দেখো আসছে, ওই দেখো তোজোর অবস্থা দেখো, দেখো জল, ওখানে জল বেরোচ্ছে, জলের দিকে তাকিয়েছে। আমি একটু নাটক করি। মুন, তোজো কোথায়? মুন, এমন তোজো কোথায়? তোজোকে খুঁজছি তো আমি, কোথায় ও? হ্যাঁ তোজো, আরে তোজোকে চকলেট দেবো তো, তোজোকে চকো দেবো, চকো কই ও? কই গো? আচ্ছা আচ্ছা, তুমি একটা কাজ করো, তোজোর চকলেটটা তুমি নিয়ে নাও। এ নাও, এ নাও তোজোর চকলেটটা তুমি নাও, ওকে আমি পেলাম না। নাও খেয়ে নাও। এই যে তুই আরেকটু আগে এলি না, ওইটা দিয়ে দিলাম, নুনকে দিয়ে দিলাম। দে বাবা, এ মা তুই কোথায় ছিলি? তুই আমাকে সারাই দিলি না তো। কোথায়? আমি দেখতেই পাইনি, তুই নকশাবাজি করছিলি। দেখ এ মা, তুমি খেয়ে নিলে? এ মা, না খেলে তাও দেওয়া যেত ওকে। ছি 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 ছি। হুম, না না, তুমি ওকে তো চকলেটটা দিলে না। হ্যাঁ, খেয়ে নিয়েছি, দে ছেড়ে দে, কালকে হবে। মনে নেই কালকে রাতের বেলা ও কতগুলো চকলেট কিনে নিয়ে বাড়ি যাচ্ছিল, আমাদের দিয়েছিল, মনে নেই? তাই তো, ও প্রত্যেকদিন পড়বে। আর ঠিক আছে, আমিও দেব। এই ঠিক আছে, দিতে হবে না, দিতে হবে না। পয়সা আছে, শোনো আমাকে ডেকে ডেকে নিয়ে এলে কেন মিছিমিছি করে? বল। এ দেখো তোমাকে কি বলছে কাকিমা, ওঠাম পয়সা আছে। ও প্রত্যেকদিন সত্য দেয়, আজকে পড়লে 4 টাকা চকলেট খাবো, কালকে পড়লে 6 টাকা চকলেট খাবো। ওই ঘাটতিটা আমাকে ভরতে হয়, ঘাটতিটা। পড়া হয়ে গেল, এবার চালকে চকলেট কিনে দাও। আরে তুই তো একটু আগে যদি আসতি তো পেয়ে যেতি চকলেটটা, তুই জানিস সেই রেড কালারের চকো। আমি তো এখনই চকো খেয়েই এলাম। কোথায়? ওই পিউসদের বাড়ি। তুমি তো খেলা, বাংলা কথা বোঝে না। তুই ওকে একটু প্রসাদ দিয়ে দাও তো। না আমি নিচ্ছি, তুমি দাও, তুই ওকে দাও। ও ভাই, ও ধুন নাই দিক, আমি তোমাকে চকলেট কিনে দেবো, তুমি প্রসাদটা খাও। ভালো কথা বলেছি। আমি থামে তামাতে থাম, যখন আমাকে ডাক্তারখানা নিয়ে যাবে তখন আমি তোমার জন্য চকলেট আনবো। এনো ধরো, এনো প্রসাদটা খাও ভাই, আমার সোনা। তুমি তো ভালো ভাই। আস্তে আস্তে আস্তে, জল খাবে? চকলেটটা চকো একটা কিনে আনি, চ আয়। তুমি ভাই ফেলবে না। না না, ও ফেলবে না, ও খাবে। খেয়ে নিছ? বাহ আমি কি জানি ডাল হবে কিনা। বাহ, গুড বয়। চলো চকোটা কিনে নিয়ে আসি। ডালটা এতক্ষণ করে নেওয়াটা তো দরকার ছিল। নুনকে দেবে? কখন ডাল হবে, কখন তরকারি হবে, এতক্ষণ হাওয়া খাচ্ছিল তো। ও মা, যেই আমি ঠাকুর ও মা, সেই ইয়া করবে না, যে ঠাকুর ঘর থেকে নামবো সেই ওরা তাড়াতাড়ি দেখাবে। আর আমার তার আগে তো ওগুলো করে নেওয়া দরকার ছিল। জিজ্ঞেস করা কি আছে? ডাল হবে, ডাল করে নিবি। তাই না বটে? ভালো হতো। ডাল করতে হবে না? কোথায় ছিল? গেল ঘর লাঙ্গল তুলে ধর, আমি যতক্ষণ ঠাকুর ঘরে থাকবো ওরা ততক্ষণ ওদের সবকিছু ভালো ভালো ছেড়ে নেবে, আর এদিকে জোগাড়টা করবে না। যে আমি নামবো সবাই আমার মায়ের ডায়লগ গুলো শুনে নিলেও, সেই হবে। আমার মায়ের ডায়লগ। হ্যাঁ এই দাঁড়া, মাথাটা খারাপ করি না, এখনো বক্তব্য রাখছেন শ্রীমতী রেখা মাইতি। আর আমরা একেই তো শরীর ভালো না, এতগুলো সোতা আমরা নাকি? হ্যাঁ
পায়ে ব্যথা নিয়ে নিয়ে এই অবস্থা দেখো, অবস্থা দেখো, এই গাড়ির পিছনে কি সামনেটা বসেছে। এই নুনের কাছে আগে নুনের কাছে পারমিশনটা নিয়ে আয়, আগে নুনের কাছে পারমিশনটা নিয়ে আয়, নাহলে কিন্তু আমি চকো কিনতে যেতে পারবো না। নুনকে গিয়ে গলাটা জড়িয়ে ধরে বল, আমি কি তাহলে চকো কিনতে যাবো জেঠের সাথে? যাও। ওমা ওমা সরো, চুপ করো। তো কিভাবে বললাম, গলাটা জড়িয়ে ধরে, গলাটা জড়িয়ে ধরে বল, বল নুন আমি কি একটা জেঠের সাথে চকো আনতে যাবো? জেঠের সাথে গলাটা জড়িয়ে ধরে বল। আরে বাবা ফুটক বক করে ফুটছিল তো নামালাম ওই জন্য। কড়াইতে দেখি আমার কি আছে বলবো। হ্যাঁ বলো বলো, গলা জড়িয়ে ধরে। আরে মুনকে ধর, নালে হবে না। হ্যাঁ ওইখানে বলতে হবে, অফিসারকে বলতে হবে তো। যা তাহলে আর হলো না। আমার কাছে অনেক পয়সা আছে, চ অনেক পয়সা আছে, কিন্তু অনেক পয়সা আছে। কিন্তু নিয়ে যাবে না, আমাকে জড়িয়ে ধরে হামটি দেয়নি, যতক্ষণ না আমাকে জড়িয়ে ধরে হামটি দেবে ততক্ষণ আপনি চাপাটা ছিল কোথায় গেল চাপা? হ্যাঁ এটা ছবি তুলবে, যেটা তাড়াতাড়ি তাড়াতাড়ি। এখানে ভবের ঠাকুর আরে শুধু হাম্পি দিলে হবে না, বলতে হবে। ঢুকে থেকে পিঞ্জরার ভিতরে শোন দিকে, শোন একটা কথা বলি, শোন একটা কথা বলি। তুই কি চকলেট খাবি? চুমকা এই খালি চিংগাম, গালগুলো না চিপসে ও খালি চিংগামই খাচ্ছে। একে তো ঘানি টেনে যাচ্ছে। চিংগাম খেলে হবে না। চিংগাম বেশি খাওয়া ভালো নয়, গালগুলো চিপসে যাচ্ছে। কি বললো কিরমি হবে। নুন? কি বললো? যেতে বললো কি? হ্যাঁ যেতে বললো? হ্যাঁ কই আমি তো শুনতে পেলাম না। যাবো কই বললোই না তো। যাবো আমি আমি না বললে তুই যাবি না তো? হ্যাঁ আমি না বললে তুই যাবি না তো? যদি না বলি তো। তোতে তুই যাবি না, তাহলে যাবি না তো? হ্যাঁ যাবো তাহলে আমাকে জিজ্ঞাসা করার কি মানে? না মা তুই বল যে আমি জেটের সাথে চুনকাম বলছি চকো কিনতে যাব। আমি যেতে সঙ্গে চক্করতে যাবো হ্যাঁ আর ডাকা আর ডাটা দিতে হবে না, দিয়ে নেবেন দেখুন দেখুন পিস থেকে কোথায় যাব? আমার দে না না ধর যাবই না, তুই বলিসনি ঠিক করে। দিচ্ছে না? এ মা তোকে তো না দেওয়াই ভালো রে, তুই বাজে ছেলে। হ্যাঁ তোকে না দেওয়াই ভালো, তুই একটা পচা ছেলে, তোকে কেউ দিতে চাইছে না। হুম খোলা আছে ওই দা দোকান বন্ধ বলে দিয়েছে। খোলা আছে খোলা আছে কই? দোকানদারি তো বলছে দোকান বন্ধ, আমি কি করব? ওই যে আমি কি করব বল? চলে আয়। বাবু কিছু বলছিস তোকে? কই? না তো টাকা লাগিয়ে দেওয়ার জন্য সিঙ্গা ফুড আমাকে বলেন এটা আমার এটা সিঙ্গাম সিঙ্গাম, ও মনে হয় রাজু দাকে বলেছে। আমি এই কথা দাও তো দাও আরেকটা আবার ঝুলছে। আরেকটা দাও ও যেতে ব্যাস আর দেবে না, এটাই লাস্ট। বাবা এটা তো আবার নীল কালারে। হ্যাঁ ও হারু দাও এই সব ফেরত নিয়ে নেবে, রেগে গেছে এবার ওরা। ওই দেখ রেগে গেছে জানিস তো, মালগুলো দে। একটা দাও আর হাত বাড়ালেই ধরে নেবে, দিয়ে নিয়ে নেবে। একটা এবার নুনের জন্য একটা নিবি, একটা দৌড়, একটা নুনকে দিবি, এখান থেকে একটা নুনকে দিবি, একটা দাও না একটা আর হবে না। চারটে নিয়েছে। আরেকটা দাও আমি বলবো এই কথা দিতে কোন কটা দিয়েছি কিনা দেখ। কটা আছে দে দেখ, গুনে দিচ্ছে দেখ দে কটা দিয়েছে গোন। এই যে চার, বলে দেখ না। নেবে না গোন, রাখ এখানে রাখ। রাখ গুন, আঙুলগুলো দে। আঙ্গুরগুলো দে। একটা দুটো হ্যাঁ নেবে না সে কি আমি হয়েছে, নেওয়া হয়েছে? হ্যাঁ
কতগুলো নিয়ে নিলি তুই, কাউকে দিবি না? তাহলে একটা দে তো আমার ওখান থেকে। হয়তো একটা চাইছে, না দেবো না রে। দে দাদুটাকে দে একটা। আসছে আসছে, ছুটে পালা ছুটে পালা, ছুটে ছুটে বাড়ি একবারে নুনের কাছে। হ্যাঁ নুনের কাছে ছুটে। 4টে চকলেট নিয়ে মাল পালিয়েছে, বুঝলে? কি আওয়াজ হলো ওদিকে একটা? এ মুন, তোর 4টে চকলেট নিয়ে পালিয়ে গেছে। আমাকে একটা এসে ছুঁড়ে কুকুরের মতো দিয়ে দিল। কিরম ভাবে দিল? হুম, নিয়ে এসে আমার কাছে এরকম করে ছুঁড়ে দিল। আমি লাউ পাতা ইয়ে করছিলাম, বাঁচছিলাম। এটা কি বাড়ছো? কি বলো তো এটা? কি গো? কি বলো? লাউ পাতা মনে হচ্ছে না? লাউ পাতাগুলো খুব ভালো ছিল। এর স্বাদ অসম্ভব হবে। অনেক জ্বালতে লাগবো। লাউ পাতা বাটা কি দিয়ে, কালো জিরে দিয়েছো? এখন কি এতে দেবো নাকি? আমি তো ভাজার সময় সেটা দেবো। ও দারুন। এ গরম ভাত দিয়ে খেতে হেভি লাগে বলো। ঠিক আছে তুমি করো। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। হ্যাঁ ছুটু দিয়ে দিয়েছে আমাকে। ছুটু দিয়ে ভালো করে। তো যাই হোক, আজকের ব্লগটা আমরা এখানে শেষ করছি। আর যারা যারা নতুন আছেন, মানে নতুন যারা যারা আমার চ্যানেলের মধ্যে আছেন, তাদেরকে বলবো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর একটা লাইক দিয়ে একটা কমেন্ট করে যাবেন কেমন লাগলো ব্লগটা। তো ঠিক আছে, থ্যাংক ইউ ফর ওয়াচিং, বাই বাই।